আমাদের মসজিদের জন্য, আমাদের মাদ্রাসার জন্য, আমাদের খানকার জন্য, আমাদের ঈদগার জন্য, আমাদের চাকরির জন্য, আমাদের নকরির জন্য, আমাদের শিক্ষা নিকেতনের জন্য, আমাদের সমাজ সেবার জন্য, আমাদের সম্মান বৃদ্ধির জন্য আমরা একজনকে লিডার বানিয়েছি। হাজার কোটি লোক ভোট দিয়েছে, একজনকে লিডার বানাবো, তিনি আমাদের হয়ে কথা বলবে, তিনি যেটা বলবে সেটা আমরা পালন করব। কিন্তু নবী সাহাবাদের ভিতরে কিছু ব্যক্তিরা শরণ না সহ্য করতে পেরে কুড়াতে 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 তাদের দলে চলে গেছে, হয় তাদের কাছে বিক্রি হয়ে গেছে, না এমন মার খেয়েছে মাটির সঙ্গে মিশে গেছে। আমাদের সমাজে আমরা দাড়িওয়ালা, টুপিওয়ালা, হুজুরওয়ালাকে রাস্তায় নামিয়েছি, আমাদের দাবি নিয়ে তারা সেখানে ময়দানে পতাকা উড়াবে, আমাদের হয়ে কাঁদবে, কিন্তু হিসাব করে দেখতে পায় সেখানে তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে, আর না হয় তাদের হাতে জেলবন্দি হয়ে গেছে। সত্য না মিথ্যা? যুবকেরা গিয়ে চলে যাওয়া যায়। ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমি কোনো খারাপ কথা বলছি না, শুধু আমাদের কষ্ট আর বেদনার কথা একটু আমি আপনাদের কাছে উপমা দেওয়ার জন্য, বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি। চলেন একটা বার গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, ও আমার বাবাজিরা, আল্লাহ নবীর দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরকে দেখে শয়তান পালিয়ে যায়, যে ওমরের নাম ধরে ওই জামানার মায়েরা ছোট বাচ্চাকে ওমরের নাম ধরে ভয় দেখিয়ে তাদেরকে ঘুম পাড়ায় ওমর আসছে, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তারা ঘুমিয়ে পড়তেন। ওমর হুজুর যেখানে থাকতেন নাকি বাঘ সেই জায়গাটা আসার সাহস পেত না। হাদিস শরীফে এসেছে, ওমর হুজুর যেখানে চলতেন সেই রাস্তা দিয়ে শয়তান চলতো না। ও বাবাজিরা, সেই ওমর ফারুক যখন নেতা আর মাতব্বর হয়েছে, উনি মসজিদে নববীর ইমামতি জায়গা যখন নামাজ পড়ানো শুরু হয়ে গেছে, একদম মুনাফিক ব্যক্তি, উনি বড় একটা খান্ডের বড় একটা জুব্বা জাব্বা পরেছে, আর পিছনে তরোয়ালে জহর কিংবা বিষ তিনি মাখিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। ওমর ফারুক যখন সেজদা চলে গেছে, তিনি তরোয়ালটা বার করে খ্যাস খ্যাস করে কোপানো শুরু করে দিয়েছেন। সাহাবারা দেখতে পায় ওমর ফারুক সেজদা দিয়ে ওঠে না। একজন সাহাবী কি করলেন, তিনি রাসূল পাকের সাহাবী, ওনার পাশে দাঁড়িয়ে ইলা শাহামাতি উদুনাইহি, উনি নামাজটা আদায় করে ডান দিকে বাম দিকে নামাজটা সালাম ফিরিয়ে শেষ করলেন। ওমর ফারুককে তিনি গড়িয়ে দিল। ওমর ফারুক একেবারে অজ্ঞান হয়ে গেছে। সাহাবীরা কে মারলো, কিন্তু যিনি মেরেছেন তিনি তো পালিয়ে গেছেন, তিনি এখান থেকে অনেক দূর পালিয়ে গেছেন। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, তাহলে হযরত ওমর, যে ওমরকে দেখে শয়তান যদি ভয় পায়, যে ওমরকে দেখে বাঘ যদি ভয় পায়, যে ওমরকে দেখে দুনিয়ার মায়েরা বাচ্চাদেরকে ভয় দেখিয়ে দেখিয়ে ঘুম পাড়ায়, সেই ওমরের পিছনে একজন মানুষ নামাজ পড়ছিল, আর নামাজি হালাতে তাকে হত্যা করেছে, তাকে ক্ষতি করেছে। ওমরের কোনো যায় আসে না। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ফালাউ কানা বাদান নবী গিনা লাকানো ওমর নবিয়া, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, ওমরকে ছাড়া আল্লাহ কাউকে নবী বানাতেন না। যে ওমরের ওসিলায় আল্লাহর কাবা শরীফে আসরের নামাজ হয়েছিল, যে ওমর নিজের বোনের বাড়ি, নিজের দুলা ভাইয়ের বাড়িতে পৌঁছে গেলেন, আর তিনি নিজের বোন ফাতেমা কোরআনের আয়াত পড়লেন, তাকে তরোয়াল দিয়ে রক্তারক্তি করলো। ওমর ফারুক কোরআনের একটা আয়াত পড়েছেন, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। কোরআনের আয়াত পড়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে বলছেন, হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি কলেমা পড়তে চাই। আল্লাহ নবী তাকে কলেমা বললেন। আলী ওমর ফারুক আমার নবী পাকের আদর্শ দেখে তিনি কলেমা পড়ে ঈমানদার মুসলমান হয়ে গেল। সেই ওমরের তখন কোনো শত্রু ছিল না। ওমর কলেমা পড়েছে, সমাজের ভালো কাজ করেছে, সেই ওমর নামাজি সেজদা চলে গেছে, তাকে শহীদ হতে হলো। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল, আপনি ভালো কাজ, আপনি যখন খারাপ কাজ করছেন, আপনাকে কে ক্ষতি করে না, আপনি কিন্তু ঠিক জায়গায় নেই। আপনি যখন সমাজের কাজ করবেন, আপনার যখন ক্ষতি করবে, আপনি মনে করবেন আমি সঠিক জায়গায় আছি। তাই আল্লাহ নবী বলেছেন, ও আমার
আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমাদের বাড়ির পাশে যদি কারোর খাওয়া না হয় তোমরা তাদেরকে খাদ্য দাও। তাদের যদি বাড়িতে যদি পানি পড়ে তুমি পানির ব্যবস্থা করে দাও। তাদের বাড়ি যদি তরকারা সালান যদি না থাকে, মিশকাতের হাদিস, তোমরা তরকাতে একটু সুরাবাতন মানে ঝোল, তোমরা একটু ঝোলটা লম্বা করে দাও। ওদের যদি অসুস্থ হয় তোমরা তাদেরকে সুস্থ করার জন্য ডক্টর বাড়ি হসপিটালে নিয়ে চলে যাও। তাই লক্ষ্য করে দেখা যায় বিদ্যাসাগর রাস্তা দিয়ে চলছিলেন, একজন ব্যক্তি অসুস্থ কলেরা হয়ে পড়ে আছে। বিদ্যাসাগর তাকে নিয়ে হসপিটালে চলে গেল। না না, এর আগে আপনি হিসাব করে দেখেন, আমার নবী রাস্তায় যখন উম্মে জামিলা রাস্তা যখন কাঁটা বিছাতেন, একদিন আর কাঁটা বিছানো হলো না। আমার নবী উম্মে জামিলার বাড়িতে চলে গেলেন, তোমার কি শরীর খারাপ না হলে আজকের কেন কাঁটা বিছাওনি? আল্লাহ নবী কিছু কাঁচা আর পাকা খাজুর নিয়ে তানার খেদমতে চলে গেলেন। তাই আমি আপনাকে বলতে চেয়েছি, পৃথিবীতে যত হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি পৃথিবীতে যত ব্যক্তি আছে, যত দলমত আছে, যত ধর্ম আছে, সবাই কিন্তু আল্লাহকে মানে, সবাই কিন্তু দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম ধর্মটা এটা ভালোবাসে, কিন্তু আল্লাহ নবীকে ভালোবাসে না। এই কারণে ভালোবাসে না, নবী তো সত্য কথা বলেছে, সত্য পথে চলেছে, এই জন্য নবীকে ভালোবাসে না। আল্লাহকে ভালোবাসে, ধর্মকে ভালোবাসে, কাবাকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কিন্তু মুহাম্মদকে ভালোবাসে না, ভালোবাসে না। তাই আপনি যখন ওদের সঙ্গে মিশে যাবেন আপনাকে বুকে জড়িয়ে রাখবে, আর আপনি যখন মুহাম্মাদের নিয়ম মেনে চলবেন তখন আপনাকে শত্রু হিসাবে এক সাইডে করে দেবে। তাহলে আপনাকে আর আমাকে যখন উল্টাসা করে দিয়েছে, আল্লাহ নবী বলেছেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন আর আমার সুন্নতি হাদিস রেখে গেলাম। তোমরা বিপদ আপদ বালা মুসিবতে এই কোরআনের কাছে আসবে আর হাদিসের কাছে আসবে। তোমাদের বিবি বাচ্চা সব বিসর্জন হয়ে যেতে পারে, যদি ঈমানটা ঠিক রাখতে পারো কিয়ামতের ময়দানে আনা আউয়ালু শাফিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জান্নাতি দেওয়ার জন্য আমি রাসূল প্রথম সুপারিশকারী হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাপজিরা, আমি আপনার কাছে একটা বার বোঝাতে চেয়েছি, আজকে আমি হিসাব করেছিলাম 60 বছর যদি পৃথিবীর হায়াতে বাঁচি, আমাদের 30 60 হয়তো আমাদের একদিন চলে গেছে, বাকি আছে একদিন। কারো হয়তো বেলা হয়তো একটা, কারো হয়তো বিকাল 4টা, কারো হয়তো সন্ধ্যা এলো এলো ভাব। একদিন আপনি চলে যাবেন। আপনার কাছে যে মোবাইলটা আছে, আপনি মারা গেলে এই মোবাইলটা আপনার নাতি দখল করে নেবে। আপনার বাইক আছে, এই বাইকটা আপনার ভাইপো দখল করে নেবে। আপনি যে দোকানে বসে কাউন্টারে বসে দোকানদারি করেন, ওই জায়গাটা আর একজন ব্যক্তি দখল করে নেবে। আপনি যে খাটে ঘুমাও, ওই খাট আপনার বাড়ি পরিবার দখল করে নেবে। আপনার যে টাকার অ্যাকাউন্ট আছে, ওই টাকাগুলো বাড়ি পরিবাররা দখল করে নেবে। ও আমার ভাই, একটা বার হিসাব করেন, আপনার যত জমি জায়গা আছে, আপনি মারা গেলে ওই জমিগুলো দলিলগুলো ভাগ হয়ে রেজিস্ট্রি হয়ে সব কোটা পর্চা আলাদা আলাদা হয়ে প্রত্যেকের নামে ভাগ বাটলা হয়ে যাবে। আপনার আপন বলে কেউ থাকবে না। আপনি মারা গেলে হয়তো 2 দিন 4 দিন ফেসবুকে একটু লাপালাপি হবে, তারপরে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। আপনি কবরে চলে যাবেন, মনে করবেন এরাই আমার আপন। না না, আপন নয়। কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে আল উমরিহি ফিমা আপনাহু, আমি আল্লাহ তোমার ভয় দিয়েছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছিলে? আমরা সেদিন জবাব দিতে পারবো না। তাই আমি আপনাকে একটাই কথা বলছি, দুনিয়ার রাজনীতি বাদ দিয়ে নামাজের পার্টি, দুনিয়ার পার্টি বাদ দিয়ে নামাজের পার্টি একটা বার হাতে করে নাও। কেন এই নামাজের পার্টি হাতে নিয়েছিল আমার নবী, নিয়েছিল সাহাবা, নিয়েছিল তাবিন আহবা মুস্তাহিন, নিয়েছিল খোলাফায়ে রাশিদিন, নিয়েছিল ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। তারা এই পার্টিটা হাতে নিয়ে আল্লাহকে আর নবীকে পেয়ে দুনিয়া থেকে তারা বিদায় নিয়ে চলে গেছে। তারা জান্নাতের টিকিট পেয়ে
পেয়ে গেছে। আমরা যারা মুসিবতের দিনে পড়ে আছি, টাকার পিছনে ছোটার প্রয়োজন নেই, অর্থের পিছনে ছোটার প্রয়োজন নেই, সমাজ সম্পত্তির পিছনে টাকা ছোটার প্রয়োজন নেই। সময় হয়ে গেছে, বয়স হয়ে গেছে 60, বয়স হয়ে গেছে 65। আল্লাহর ঘরের দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও, ফজে মাঝে নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অনেক গুনাহ করেছি, দুনিয়ার মানুষ জানে না, আপনি জানেন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ हम तेरी ही इबादत करते हैं और तुझ ही से पर दोनों हाथ उठाकर दुआ मांगते हैं। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ পাক বলেন, যে বান্দা আমার কাছে চায় না আমি বড় রাগান্বিত হয়ে যাই, আর যে বান্দা সুখে দুঃখে আমার কাছে বারবার চায় আমি আল্লাহ ওই বান্দার প্রতি বড় খুশি হয়ে যাই। আর একটু জোরে হবে না? আমি ফের বলছি, আপনার 20 কোটি টাকা দেওয়া হয়েছে। ক কোটি? 20 কোটি। এখানে যারা বসে আছে যে কোনো ভাইকে 20 কোটি টাকা দেওয়া হয়েছে। আপনি বলেন এই 20 কোটি টাকা কি করবেন? সম্ভব? এ বাবু সম্ভব? 20 কোটি টাকা আপনি কি করবেন? কোন কাজে লাগাতে পারবো? আপনি বলেন আমি দীঘায় একটা হোটেল কিনবো, কলকাতা নিউ টাউনে একটা ফ্ল্যাট কিনবো, কি হবে কিনে? এখন ডক্টর বলে দিয়েছে তোমার কিন্তু মিষ্টি খাওয়া যাবে না, মানে মিষ্টির কপালে বাস পড়েছে। তোমার কিন্তু রিচ ফ্যাট খাওয়া যাবে না, মানে গোশত সর্বনাশ হয়েছে। তোমার কিন্তু নরম জায়গায় ঘুমানো যাবে না, শক্ত জায়গা মানে গদি তোষণ পালঙ্গ ও করোনা ভাইরাস পুরো গুটিয়ে দাও, হয়ে গেছে। তোমার কিন্তু বেশি এসি হাওয়া খেলে হবে না, তোমার কোলেস্টেরল বাড়ছে না কমছে না, বুঝেন না? তুমি খবরদার বেশি ঠান্ডা এসি খেও না, তোমাকে গরম খেতে হবে। তোমার এসি হাওয়া হয়ে গেছে, তুমি শারীরিক শক্তি টেনশন করে সুগার, তোমার লাল টুকটুকে স্ত্রী তার সুখ দুঃখ জীবনের মতন ভুলে গেছো। এখন 20 কোটি টাকা নিয়ে করবেটা কি? বলেন 20 কোটি টাকাটা নিয়ে করবে কি? আমি বারবার করে বলছি, জীবনের প্রয়োজন যতটা ততটাই আপনি নেবেন। সীমা অতিক্রম করলে ক্ষতি হবে হবে হবে, সীমা অতিক্রম করা যাবে না। বাংলাদেশ আর পাকিস্তান মুর্শিদাবাদে প্রায় যাই তো, ওই দেখেছি বনগার দিকেও আছে, বনগার দিকে বর্ডার সাইড আছে না, 0 পয়েন্ট আছে, এদিকে সব এরকম ধরে রেখে দিয়েছে, ওপার থেকে দেখি ওরাও ধরে রেখে দিয়েছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, ওকে বলা হয় 0 পয়েন্ট, ওকে বলা হয় 0 পয়েন্ট। 0 পয়েন্টে আমি একটা বাংলা ভাষা ব্যাখ্যা করেছি, একটু বলি, হাসবেন না, বাংলা ভাষা বলি। মানে আমরা জানি তেলাপিয়া লাইলেন্টিকা নাম আছে না, তেলাপিয়া আর লাইলেন্টিকা, আর মাঝখানে একটা নাম হয়েছে না কোরস নাম, ওকে বলা হয় মনোপিয়া। না লাইলেন্টিকার মতো স্বাদ, না তেলাপিয়ার মতো স্বাদ। মনোপিয়া মানে হলো হিজড়ে, মানে কোরস। তা ইন্ডিয়া একটা তার জাল দেওয়া আছে, এটা হলো একটা লাইলেন্টিকা, ওপারে ওদের গেট দেওয়া আছে, ওটা হলো তেলাপিয়া। কিন্তু মাঝখানে যে জায়গাটা এ হলো মনোপিয়া। না ওদের না এদের, কথা বোঝাতে পেরেছি? না ওদের না এদের। আপনি বলেন আপনার জীবনে এমনও কিছু টাকা থাকবে, সে টাকাটা না আপনার থাকবে, না আপনি খরচা করতে পারবেন, না আপনি ঘরে রাখতে পারবেন। তবে ছোট্ট করে বলি, কিছু মনে করবেন না, আমি তো একটুখানি খুব পাকাধনা ছাত্র জীবন থেকে এখন একটু ভালো হয়ে গেছি। তবে আপনারা মনে করেন যে 6 প্যাক হলে বিশাল শরীরটা ভালো করলে ভালো ভালো মেয়ে হবে, এটা রং, এটা ভুল, এটা ভুল। ইতিহাস সাক্ষ্য দেয়, যাহার যত বড় ভরি মোটা তার তত বড় স্ত্রী, ভালো স্ত্রী। কথা বুঝতে পেরেছেন? ইতিহাস সাক্ষ্য দেয়, টাকার পিছনে থাকলে জীবন যাইবে, জৈবন যাবে, সম্মান যাবে, ইজ্জত যাবে। বোঝাতে চেয়েছি, টাকা নিয়ামত প্রয়োজন আছে, ঘর নিয়ামত প্রয়োজন আছে, স্ত্রী নিয়ামত প্রয়োজন আছে, সম্মান একটা নিয়ামত প্রয়োজন আছে, কিন্তু অতি সীমা লঙ্ঘন করা যাবে, সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করলে সমস্যা আছে, আপনার বাই সরানো হবে, যতটা অতটুকু দেন। সীমা লঙ্ঘন করলে নরম জায়গা ফেটে যেতে পারে। আপনার যতটা ঘুম ততটা ঘুমান, বেশি ঘুমালে আপনার শরীরটা নার্ভাস হবে। আপনার যতটা রাত জাগার প্রয়োজন ততটা জাগেন। বেশি সীমা লঙ্ঘন করলে সব কথা, সীমা লঙ্ঘনকারীকে কোরআন বলেছে, সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ ভালোবাসে, ভালোবাসে না। পিছন থেকে আসছে না, জায়গা হচ্ছে না, পিছন থেকে যাচ্ছেন, জায়গা হচ্ছে না, জায়গা করে দেন তিনি। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
বাবু তোমরা ওই ময়লা জায়গায় বসে তো ঘাসের উপরে, ওখানে ময়লা জায়গায় না, ময়লা জায়গা তো কি বলেন মশা ময়লা জায়গা। এটা তাকবীর দেন না আরে তাকবীর, ওই পিছন থেকে তাকবীর দেন মনে করে কাল থেকে হয়তো নামাজ পড়তে হবে। আর বাবু তাকবীর দেওয়া জোরে এসো, কাছের দিকে আসো, কাছের দিকে আসো, একটু চেপে এসো, চেপে এসো বাবা, বারবার ডাকা যায়, একটু আগে আসেন, একবার হাত তুলে তাকবীর দেন না আরে তাকবীর, আর একটু হাত তুলে এই লাল গেঞ্জি হাত তুলো না আরে তাকবীর, তাকবীর হয়েছে কি বড় ভাই, তাকবীর হয়েছে? যদি মায়েদের তাকবীর দিতে বলি আপনাদের চাইতে জোরে দেবে, কেন ওদের এখন গা গরম, ১,৫০০ টাকা করে পাচ্ছে, গা গরম না। আর ওরা যে এত হাড় কিপটে ভাই, ৩০০ টাকা একটা সবজি বাজার করার জন্য নিয়েছিলাম, এই প্রায় ১.৫ বছর হয়ে গেছে নাকি সে ৩০০ টাকা আমি দেইনি। এটা কথা হলো? তা ওদের কাছ থেকে মানুষ ধার করে, যার কপাল খারাপ সে ওদের কাছ থেকে টাকা ধার করে। আপনার কাছ থেকে ১,০০০ টাকা লাখ টাকা নেবে, একটাও হিসাব নেই, কিন্তু ওদের ব্যাংক এমন সেফটি, এমন সেফটি, মানে টাকা যেতে গেলেও বাড়ে, আসতে গেলেও বাড়ে, মারাত্মক জিনিস। তবে সবচেয়ে বলেই বাঁশের কন্ট্রাক্টটা দেখেছেন, দুই একটা হাড় কিপটে কন্ট্রাক্টটা থাকে, ২২ টাকা দাম হয়েছে, দিয়েছি ২০ টাকা, ২ টাকা নেই, জামার কলার ধরে ২ টাকা দিয়ে যেতেই হবে। আমার যখন জামার কলার ধরে পিছনে একটা গেট আছে, তো হুড় হুড় করে ২৮-৩০ জন নেমে চলে যাচ্ছে, ২ টাকার জন্য সব ফাঁকা। তা মায়েরা এরকম মনে করে যে ৩০০ টাকার জন্য আরো সব টাকা চলে যাচ্ছে, খেয়াল করে না। কিন্তু মায়েরা ভালো, ওরা যে টাকা পেয়েছে এর জন্য আমরা খুব খুশি। তবে ওরা যদি ৫,০০০ টাকা পেতো আমাদের কপাল আরো দুর্ভোগ ছিল। তার কারণ এলাকা যত মাথার গোশ ভড়িওয়ালা জিগরি বিক্রি করে না, বড় বিক্রি করে, ওই টাকা দিয়ে কেনা শুরু করেছে। এলাকা চেয়ার বিক্রি করে না, ৩০০ টাকার চেয়ার ৮০০ টাকা করে নেয়, ওরাই সব বাড়ি সরো করছে। কেন? ওদের টাকা তো বিরাট দামি টাকা। এই হুজুর বসো, মাশাআল্লাহ, হুজুর এইদিকে, হুজুর এইদিকে, এইদিকে, এই তো এইদিকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে একটা গজল পড়ি বাবু, একটা গজল পড়ি, একটা গজল হবে তো? বড় ভাই লোক বেশি হলে আপনার দায়িত্ব, টেনে শুয়ে পরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তাহলে উপর থেকে একবার দাঁড়িয়ে ওঠেন, দিনে আপনি দাঁড়িয়ে ওঠেন, আপনি দাঁড়িয়ে ওঠেন, একবার বসে পড়ে তাকবীর দেন, আমরা তাকবীর দেব, নারা তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুশি তো বাবু? হ্যাঁ মাশাআল্লাহ, আমার নবী পাকের শানে তাকবীর দিয়েছেন না, নারা রিসালাত, হ্যাঁ খুশি না? আল্লাহ ভাইকে কবুল করেন, বলুন আমিন। তাহলে একটা গজল হোক বাবু, আমি একা বলবো না, আপনারা বলবেন, সকলে বলি, সকলে বলি মাশাআল্লাহ। বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে, বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে, তাই সাদা লালের দোকান থেকে তুলে গেঁথেছি মালা,
সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো বললো ইয়া রাসূলুল্লাহ, জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে হবে না। সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বললো বললো ইয়া রাসূলুল্লাহ, বললো ইয়া রাসূলুল্লাহ। এত লেন আমার শক্তি জোরে দিতে হচ্ছে, বুঝলেন? যায়নি, একটু ভূগোলটা বাড়িয়ে দাও। ভূগোল প্রেশারটা দাও হালকা করে, নেক ভাই হয়ে গেছে। হ্যাঁ যাক, 500 টাকা কম তোমার অসুবিধা নেই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু সকলে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে ইনশাআল্লাহ নবীর শানে একটা বদল হয়েছে, আবার লাস্টে একটা হবে, তাই তো? তাহলে আমরা যারা এখানে আছি আমরা তো মরে যাব, আমার মায়েরা যারা আছে ওরাও মারা যাবে, রাস্তা যারা দাঁড়িয়ে আছে ওরাও মারা যাবে, প্যান্ডেলে বাইরে যারা আছে ওরা কেউ বাঁচবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তবে একদিন না একদিন মারা যেতে হবে। আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা তোমরা মৃত্যুবরণ অতদিন পর্যন্ত করো না যতদিন না পর্যন্ত তোমরা ঈমানদার পাকাপোক্ত মুসলমান না হবে, ততদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না। তা মাঝে মাঝে ইচ্ছে হয় আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি এরকম কথা বললে কই, ছাগলের কথা বললে না তো, ভেড়ার কথা বললে না তো, কুকুরের কথা বললে না তো। আল্লাহ বোঝাতে চেয়েছে যে কুকুর কুকুরের মতো মরণ হবে, ছাগল ছাগলের মতো মরণ হবে, হাঁস সাইকেলের তলায় বাইকের তলায় জাল ফেলে ধরে জবাই করে মরবে, তার ওইভাবে মরণ হবে। কিন্তু আমাদের মরণটা যেন মানুষের মতন হয়, যাতে ছাগল ভেড়া কুত্তার মতো না হয়। ওই জন্য বলেছে ঈমানদার হালাতে মৃত্যু হওয়ার চেষ্টা করো, বুঝলেন না? তাহলে আমাদেরকে মরতে হবে ঈমান হালাতে, আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আমাদের মৃত্যুটা যেন খতেমা বিল খয়র ঈমানের সঙ্গে মৃত্যু দান করো, বলুন আল্লাহুম্মা। আর একটু সকলে বলি আল্লাহুম্মা, আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ভালো। এর ভিতরে যারা আছে আমরা অনেকে কোরআন পড়তে পারি তো বাবু, কোরআন শরীফ পড়তে পারি না, আলহামদুলিল্লাহ। অনেকে কোরআন শরীফ পড়তে পারে না, তবে যারা পারেন না কোনো টেনশন নেই। আপনার মেয়ে কোরআন পড়তে পারে, আপনার বৌমা কোরআন পড়তে পারে, আপনার ভাবি কোরআন পড়তে পারে, আপনার মা কোরআন পড়তে পারে। আপনি তাদের সঙ্গে একটু বসেন, যদি না হয় ইমাম সাহেবকে 200-500 টাকা দেন, হাত খরচা নাস্তা শরীফ মুয়াজ্জিন সাহেবকে, উনি আপনাকে কোরআন শিখিয়ে দেবে। আপনি বড় মোবাইল কিনেছেন, চালাতে পারেন না, কারো কাছ থেকে চালানো শিখে নিয়েছেন, যেমন আপনিও এটা চালিয়ে নেন। তার কারণ কোরআন ছাড়া নামাজ হয় না, কোরআন ছাড়া নামাজ হবে না। তবে সবচাইতে বড় আশ্চর্য লাগে রাত আর দিন এতটা পার্থক্য হয়। যদি আমাদের বাড়িতে ইসলামিক কালচার যদি না থাকে, আমাদের পরিবার কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত নিশ্চিত, এতে কেউ ঠেকাতে পারবে না, ক্ষতিগ্রস্ত নিশ্চিত। এটা ছোট করে বলছি, আপনাদের বাড়িতে ওই ছোট ছোট পুতুল থাকে না বাবু,
আমাদের ছোট ছোট সোনামণিরা খেলা করে, ছোট ছোট পুতুল, মাটির হোক, তুলোর হোক, স্পন্দের তুলোর হোক, কাপড়ের হোক, রবার, ফাইবার, যে কোনো হোক না, পুতুল থাকে না, এই পুতুল রাখাটা কিন্তু হারাম। হাদিস শরীফে এসেছে যে লা তাকুমুসসা, আল্লাহ কিয়ামত অতদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত আমার উম্মতেরা দেব দেবীর সাহায্য, মহব্বত, ভালোবাসা না করবে, ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত দেবে না। এবার বলেন, একটা শূকর আছে 100 কেজি, শূকরের একটা বাচ্চা হয়েছে 5 কেজি, এটা হালাল না হারাম? হারাম। তার বড়টাও হারাম আর বাচ্চাটা হারামের বাচ্চা, হারাম। একটা গরু আছে 100 কেজি ওজন, গরুর একটা বাচ্চা হয়েছে 5 কেজি কিংবা 10 কেজি, ওটা হালাল না হারাম? ওটা হালাল। তাহলে বাপ মাও হালাল, বাচ্চাটাও হালাল, হালালের বাচ্চা হালাল। আর শূকর ও হারাম, বাচ্চাটা হারামের বাচ্চা হারাম। যদি একটা দেবদেবী তৈরি করা হয় 10 হাত 20 হাত, ওটা আমাদের জন্য যেমন শরীয়তে জায়েজ নয়, ওটা হারাম। আর এত বড় যদি করা হয় ওটাও হারামের। তাহলে আমরা তো বাড়ি দিয়েছি বাচ্চাদের হাতে না, তাদের কান্না থামানোর জন্য, এগুলো তো একদম চলবে না, এগুলো হারাম, এগুলো হারাম। আমরা একটু ভুল করে ফেলি, হয়তো দোকানদানিরা আসে কিনে ফেলি, বাচ্চারা শোনে না, হয়তো পরিস্থিতির কারণে দিয়ে ফেলেছি, চেষ্টা করবেন ক্ষতি করে দেওয়ার জন্য, রাখবেন না। তার কারণ আমরা পুরুষেরা, বাড়ি পরিবাররা এখনকার সময় বাচ্চাদের কাছে আমরা খুব খুব মজলুম হয়ে গেছি, কথা বুঝতে পেরেছেন, খুব অপারগ হয়ে গেছি। আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। এতক্ষণ ওয়াজ করছিলাম পারিবারিক নিয়ে, দুনিয়ার সমস্যা নিয়ে, তবে ছোট করে বলছি, মুসলমান গরিব না ধনী? ধনী না গরিব? গরিব না। হাসি লেগেছে ভাই, বিরাট হাসি লেগেছে। আমরা গরিব না, আমরা ধনী। তবে কেউ যদি বলে সাইফুদ্দিনের মেজো সম্বন্ধের খালাতো বোনের ভাইজি চা শ্বশুরের বোনের একটা ভাইপোর নাতি এসেছিল, সে আমার কাছে 10 টাকা চেয়েছে, এটা ভিন্ন কথা। আদৌ কিন্তু আমার চাচা ভাইয়ের স্বভাব খারাপ বলে চেয়েছে, আমরা কিন্তু কেউ গরিব না, আমরা ধনী। তার প্রমাণ আমরা পাইতাম না, কিন্তু পেয়েছি অল্প সময়। শুধু এক জায়গায় শুধু তেল বন্ধ করেছে, আর সারা জায়গায় শুধু, ঠিক না বেটি? কি মনে করেছো? কি মনে করেছো? বহুত বছর মার খেয়েছে, রুখে যখন দাঁড়িয়েছে বলে একবার ঠকে শেখো, এমন ঠকা শেখা শিখেছে, ব্যাস শেষ শেষ। আর আমাদের চাচা কখন এদিকে যায় কখন ওদিকে যায়, কোনো ঠিক নেই, মাথায় কাজ করে না। কথা আমি বারবার করে বলছি, আমরা গরিব না, আমরা ধনী, আমরা ধনী। আমার একটা ভাই কিনেছিল ওই জলসা থেকে ফিরে যাবার পথে, এত বড় একটা মাছ পেয়েছিল, একটা ইলিশ মাছ। মাছটা নিয়েছিল 2500 টাকা। তা আমি বললাম, তা আমাকে একটু মাথা দাও, আমি হুজুর পেনা মানুষ, মাথা আমার বড় সম্বন্ধের খালাতে বোনের ছেলে এসে তিনি খাবে, ভালো। তা আমার একটু লেজ দাও, বলছে না না আমার বোনের ভাইজি খাবে, ভালো। একটা ডাকা দাও, বলছে না না আমার বড় আম্মা খাবে। আচ্ছা ওই কাঁটা যেটা খেয়েছো কাঁটাটা আমাকে দাও, বলছে না না আমাদের বাড়ি বিড়াল খাবে। তা আমার কাঁটা দিলে না, লেজ দিলে না, ডাকা দিলে না, মাথা দিলে না, লেজের কাঁটা পর্যন্ত দিলে না, বিড়ালকে দিলে। তাই তোমরা 4-5 জনা খেয়েছো, পায়খানা করতে তো নিচে নামতে হবে, নিচে নামবে না? তাহলে আমি যদি সই হয়ে একটু মশা হয়ে যদি পাশায় বসে যদি ফুটিয়ে রক্তটা খাই, আমি কি বিষয় অন্যায় করব? বিরাট অন্যায় করব। তাহলে আমার যেটা পাওনা ছিল সেটা মোটেই দাওনি, কথা বুঝতে পেরেছেন? তবে ফের বলছি, আমরা গরিব নয়। যদি আমরা শক্তি দেখাই, টোটাল পৃথিবী অচল হয়ে যাবে। তাই বলেছিল, ইমাম হোসাইনকে পানি বন্ধ করেছিল। ইমাম হোসাইন আলী আসগার হুজুরকে নিয়ে ফরাত নদীর কাছে গিয়েছিল। যদি একবার নবী ইসমাইল আলাইহিস সালাম পা ঠুকে যদি পানি পার করতে পারে, সেই নবীর খানদান আলী আসগার হুজুর উনিও চাইলে পা ঠুকে আসমান ভেদ করে পানি বার করতে পারতেন, কথা ঠিক না বেঠিক? কিন্তু করলেন না। তার কারণ আমরা গরিব না, আমরা হলাম ধনী, আমরা হলাম ধনী। চলেন এগিয়ে যাই।